Dear friends, welcome to our channel Let's Make Them Easy. আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত মডার্ন পোয়েট্রির বিখ্যাত একটা কবিতা পানিশমেন্ট নিয়ে, রিটেন বাই সিমাস হেনি। পানিশমেন্ট কবিতায় কবি একজন মেয়ের ডেড বডি নিয়ে আলোচনা করেছেন। কবি দেখেছেন যে জলাভূমি হতে একটা মেয়ের ডেড বডিকে উদ্ধার করা হচ্ছে বা উঠানো হচ্ছে। তার ডেড বডিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে কবি বুঝতে পারেন তাকে পানিশমেন্ট দিয়ে হত্যা করা হয়েছে বা শাস্তি দিয়ে হত্যা করা হয়েছে। যে হত্যা বা শাস্তির ধরন পূর্বেও ছিল, বর্তমানেও নর্দার্ন আয়ারল্যান্ডে রয়েছে। কবি কল্পনা করেছেন এই মেয়ের ডেড বডিতে স্টোন বা পাথরের ওয়েট দিয়ে তাকে জলাভূমিতে ডুবানো হয়েছে। কবি তার মনের চোখ দিয়ে দেখেছেন বা অনুমান করছেন যে মেয়েটির ডেড বডি এই আর্থের, পৃথিবীর অথবা এই গাছপালারই অংশ। ডেড বডিটা আর্থ এবং গাছপালারই অংশ, অর্থাৎ এই ডেড বডিটা পানিতে থেকে এমন ভাব হয়েছে যেন মাটি লেগে আছে, এবং গাছপালার মধ্যে থেকে, ডালপালার মধ্যে থেকে যখন এটাকে উঠাচ্ছে তখন মনে হচ্ছে যে এই ডালপালার সাথে বা গাছপালার সাথেও এটা ম্যাচ করেছে, অর্থাৎ এই ডালপালা বা গাছপালারই একটা অংশ এবং মাটির অংশ। 1950 সালে কিছু ড্যানিশ ফার্মাররা কয়েক হাজার বছরের পুরনো কিছু উইমেন বডি ডিসকভার করেছিল, যেগুলো পারফেক্টলি প্রিজার্ভ করা হয়েছিল। কবি যে মেয়ের বডিটা দেখেছেন সে মেয়েটাকে শাস্তি দেওয়া হয়েছে অ্যাডাল্টারির কারণে। সে ব্যভিচারিণী ছিল বা কোনো মন্দ কাজ করেছে এই কারণে। কিন্তু কবি বলছেন এটা লিটল অ্যাডাল্টারি। কবি এই ডেড বডিটাকে খুব ভালোভাবে দেখেছেন এবং কবি বুঝতে পেরেছেন যে জীবিত অবস্থায় এই মেয়েটা খুবই সুন্দরী ছিল এবং এই মেয়েটার প্রতি কবির ভালো লাগা কাজ করছে এবং মেয়েটাকে কবি খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু এরপরেও কবি নিজেকে প্রশ্ন করছেন, ভালো লাগা সত্ত্বেও কবি কি তাকে বাঁচাতে পারতেন? অর্থাৎ এই মেয়েটাকে সে বাঁচাতে পারতেন বা চেয়ে চেয়ে দেখত? এর বেশি কিছুই না, কারণ এই মেয়ের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তি এবং সাহস কোনোটিই কবির ছিল না। শুধু এই মেয়েটির প্রতি সহানুভূতি দেখাতে পারত নীরবে, কিন্তু প্রকাশ্যে কিছু করতে পারত না বা শাস্তি থেকে বাঁচাতে পারত না। কবি ফিল করেছেন অন্যরা যখন এই মেয়েটাকে শাস্তি দিচ্ছে তখন কবি ভয়ুয়ের মতো ফিল করছে। এখানে ভয়ুর শব্দের অর্থ হচ্ছে অন্যের যৌনক্রিয়া দেখে নিজে স্যাটিসফাইড হওয়া, অর্থাৎ মহিলা যার সাথে অ্যাডাল্টারি করেছে তাদের এই অ্যাকশনটা দেখেই হয়তো কবি তৃপ্ত হচ্ছেন বা সেক্সুয়ালি স্যাটিসফাইড হয়েছেন, অথবা জীবিত অবস্থায় এই মেয়েটির নেকেড বডিটা কেমন হতো এটা ফিল করেই কবি হয়তো এখানে সেক্সুয়ালি স্যাটিসফাইড হয়েছেন। কিন্তু এখানে এই কথাগুলো দ্বারা কবি ভিন্নটা বুঝিয়েছেন বা এটাকে সিম্বলিক্যালি উপস্থাপন করেছেন, কেননা এই ডেড বডি বলতে তিনি, এই মেয়ের ডেড বডি বলতে তিনি আয়ারল্যান্ডকেই কল্পনা করেছেন। কবি এখানে আবারও তার অক্ষমতার কথা তুলে ধরেছেন যে মেয়েকে শাস্তির হাত থেকে সে বাঁচাতে পারত না, শুধু নীরবেই দেখত। কেননা বর্তমানেও যদি কোনো গার্ল ব্রিটিশ সোলজারদের সাথে ফ্রেন্ডশিপ করে তবে তাদেরকে টর্চার করা হয়, অমানবিক নির্যাতন করা হয়, কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয় না বা প্রতিবাদ করার মতো কেউ নেই, সবাই বোবার মতো দেখে, অর্থাৎ নীরব ভূমিকা পালন করে। কবি এখানে এই গার্লকে সিম্বলাইজ করেছেন আয়ারল্যান্ডের সাথে। আয়ারল্যান্ড দেশকে কবি এই মেয়ের ডেড বডি হিসেবে কল্পনা করেছেন, যাকে অত্যাচারীরা বা অপ্রেসর্সরা বিভিন্নভাবে পানিশমেন্ট দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বা অলরেডি ধ্বংস করে ফেলেছে। এবং কবি নিজে বলতে এখানে নিজের যে সমালোচনা করেছেন বা নিজের নিন্দা করেছেন, একজন ভীরু ক্যারেক্টার হিসেবে নিজেকে তুলে ধরেছেন, এই নিজ বলতে কবি আয়ারল্যান্ডের লোকজনকেই বোঝাচ্ছেন, যারা প্রতিবাদ করার মতো সাহস এবং সক্ষমতা দুটোই হারিয়ে ফেলেছে। তাই কবি নিজেকে নিন্দা করছেন, যার কারণে বর্তমানেও ভায়োলেন্স হচ্ছে বা প্রতিবাদ করার মতো প্রতিবাদী কণ্ঠস্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। অত্যাচারীরা সুন্দর আয়ারল্যান্ডকে ধ্বংসে পরিণত করে দিয়েছে, মানুষ প্রতিবাদ করে না। কবিতার
মাঝামাঝি অংশে আমরা দেখতে পেলাম যে কবি এই মেয়ের ডেড বডিটাকে খুব বেশি ভালোবেসেছেন এবং সমবেদনা জ্ঞাপন করেছেন বা সিম্প্যাথি দেখিয়েছেন, কেননা তার এই নেকেড বডি কবিকে খুবই ইমপ্রেসড করেছিল বা তাকে সেক্সুয়ালি স্যাটিসফাইড করেছিল, এরকম কথা তিনি বলেছেন। তো এই কথাটাকে যদি আমরা আয়ারল্যান্ডকেই কল্পনা করি, যে আয়ারল্যান্ডটা একসময় খুবই সুন্দর ছিল, আয়ারল্যান্ডের এই নেকেড বডি বলতে কবি তার এই আয়ারল্যান্ডের বিউটিকে বুঝিয়েছেন। এই আয়ারল্যান্ডের বিউটিও একসময় কবিকে স্যাটিসফাইড করত, অ্যাট্রাকটিভ ছিল এই সৌন্দর্যটা, এবং কবির মধ্যে তার মধ্যে যে একটা তৃষ্ণার যে একটা আকাঙ্ক্ষা ছিল এটাকে নীরব করে দিত, একেবারে বন্ধ করে দিত, বা এটার কোনো ফুল স্যাটিসফ্যাকশান হতো এই সৌন্দর্যটা দেখে, যেটাকে কবি বলেছেন যে এই মেয়েটি ডেড বডি তাকে ইমপ্রেসড করেছে বা সেক্সুয়ালি তাকে স্যাটিসফাইড করেছে। ঠিক তেমনিভাবে বোঝাতে চাচ্ছেন যে এই আয়ারল্যান্ডের সৌন্দর্য কবিকে সেক্সুয়ালি স্যাটিসফাইড করেছেন বা তাকে খুবই ইমপ্রেসড করেছেন। সুতরাং এখানে এই ডেড বডি বলতে কবি আয়ারল্যান্ডকে বুঝিয়েছেন, এবং আয়ারল্যান্ডের যে বর্তমান দুরবস্থা, এই দুরবস্থার চিত্রের সঙ্গে ওই মেয়ের ডেড বডির যে দুরবস্থা বা সেটা ভগ্নদশা হয়ে গেছে তার সঙ্গে একটা সিমিলারিটি খুঁজে পেয়েছেন। তো এই কবিতাটাকে বিশ্লেষণ করলে আমরা এতটুকুই পাই যে এই ডেড বডির মধ্য দিয়ে কবি আয়ারল্যান্ডকে তুলে ধরেছেন। এই ডেড বডির যে শোচনীয় অবস্থা সেটা বর্তমান আয়ারল্যান্ডের শোচনীয় অবস্থার সাথে ইঙ্গিত করেছেন। ডেড বডির যে সৌন্দর্য কবিকে ইমপ্রেসড করেছে, ঠিক আয়ারল্যান্ডের সৌন্দর্যও কবিকে ইমপ্রেসড করে। এই ডেড বডির প্রতি কবি সমবেদনা জ্ঞাপন করেছেন, সিম্প্যাথি দেখিয়েছেন, নিজে কষ্ট পেয়েছেন। ঠিক আয়ারল্যান্ডের দুরবস্থা দেখেও তিনি কষ্ট পাচ্ছেন, এবং তিনি নিজে বলতে সকল লোকজনকেই বুঝিয়েছেন যারা প্রতিবাদ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে, প্রতিবাদ করার মতো শক্তি সাহস তাদের মধ্যে নেই। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।